আজকে আমাদের কালচারটা গ্রাস করে ফেলেছে পশ্চিমা রাষ্ট্ররা। আমরা মুসলমান এতটাই বোকা যে এখন নির্বোধ হয়ে মনে করছি আমরা মনে হয় আধুনিকতা থেকে পিছিয়ে গেছি, কিন্তু আমরা এতই বলে গেছি যে মুসলমান মানেই হচ্ছে প্রকৃতপক্ষে আধুনিক। আসসালামু আলাইকুম। সবসময় আহলে হক যারা তাদের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ পাক এই কম সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপর বিজয় দান করেছে, বলেন সুবহানাল্লাহ। কেননা এই কম সংখ্যক মানুষ হচ্ছে সুশৃঙ্খল, এই কম সংখ্যক মানুষ হচ্ছে সত্য অল্প হলেও তার ওজনটা খুব বেশি হয়ে থাকে। আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে এমন এক জাতি যে জাতি সদা সত্যের উপর রয়েছে। আমাদের সংখ্যা যদি কম থাকে তবুও আমরা সবসময় শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে আমরা বিজয় হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন, সেই বদরের প্রান্তর থেকে শুরু করে এই পর্যন্ত মুসলমানদের সংখ্যা কত ছিল, ইমানদারদের সংখ্যা কত ছিল, আর বেঈমানদের সংখ্যা কত ছিল, কিন্তু পরিশেষে জয়ী কারা হয়েছে সেটা ইতিহাস কিন্তু আমাদের সকলেরই জানা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সংখ্যালঘু হতে পারে, কিন্তু তাদের ইমানি শক্তি যে পরিমাণ আছে সেটা যদি জানতো, সেটা যদি প্রয়োগ করতে পারতো, তাহলে কিন্তু আজকে আমাদের অবস্থা এত করুণ হতো না। আজকে আমরা আমাদের চিনতে ভুলে গেছি, আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল পাখি। এই দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, সে কিন্তু সেই গাছের মধ্যে ছোট ছোট বাসা করে থাকতো না। সে কিন্তু সরকারের কাছে দাবি জানাতো, মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য সরকার, আমি কিন্তু বাংলাদেশের জাতীয় পাখি। সেক্ষেত্রে আপনার এমপি মন্ত্রী যেমন সুন্দর সুন্দর বাসা বাড়ি ভিআইপি জায়গায় থাকেন, আমার কিন্তু গাছে থাকার জায়গা নয়। যেহেতু আমি জাতীয় পাখি, আমাকে একটি ভিআইপি বাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই দোয়েল পাখি জানে না, এই দোয়েল পাখি বুঝে না তার মর্যাদা কতটুকু। সে অন্যদিকে তাকায়, সে জায়গা জায়গায় ঘুরে ফিরে খায়, নিজের দিকে লক্ষ্য করে না। তেমনি আমরা মুসলমান আজ এমন হয়ে গেছি, আমাদের সেই সোনালী ইতিহাস আমরা ভুলে গেছি। এই যে আমাদের উপর এত সমস্যা, এত জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে, এর একটাই কারণ হচ্ছে আমরা নিজেদের পরিচয় নিজেরা ভুলে গেছি, নিজেদের স্থানে নিজেরা নেই, নিজেদেরকে মনে করি নিজেরা খুব ছোট হয়ে গেছি, অন্যরা আধুনিক হয়ে গেছে। সেই জন্য কাক যেমন ময়ূর সাজতে গিয়ে ময়ূরের পাখনা লেগে কাক ময়ূর সাজতে চায়, কিন্তু মূলত সে ময়ূর হতে পারে না, বরং তার সুস্থি দেহটা আরো বিশ্রী হয়ে যায়। তেমনি আমরা মুসলমান গুটি কয়েক মুসলমান লেবাসদারি হলেও বেশিরভাগ মুসলমান দেখবেন এমন লেবাস পরে দেখলে মনে হয় না হিন্দু নাকি মুসলমান। মাঝে মাঝে সালাম দিলে সালামের উত্তর দেয় না, তখন বোঝা যায় যে আসলে লোকটা হিন্দু। বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে মুসলমানকে হিন্দুকে বোঝা যায় না, মুখে দাড়ি নাই, গায়ে সুন্নতি লেবাস নাই। আমরা চাই সেই ময়ূরের মতো হতে, কিন্তু আমরা যে প্রকৃতপক্ষে ময়ূর সেই পরিচয়টা আমাদের জানা নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের সম্মানটা হারিয়ে ফেলেছি একমাত্র আমাদের কারণে। আমাদের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি, এই যে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গিয়েছে, আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এর মধ্যে একমাত্র যে অবদানটা ছিল সেটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের আন্দোলন এবং তাদের মত, তাদের তীব্র নিন্দা, তাদের তীব্র প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? এই তাদের মাধ্যমে আমরা যখন মুক্তি পেলাম, 200 বছরের শোষণ থেকে মুক্তি পেলাম, তখন কিন্তু এই পাকিস্তান আমাদেরকে দখল করলো। এই বিশাল ইতিহাস। যাই হোক, আমি সংক্ষেপে বলছি, এই যে ইংরেজ থেকে আমরা মুক্তি হতে এত আন্দোলন করলাম, এত রক্ত ঝরলো, এত কথা আমাদেরকে বলতে হলো, এত তীব্র প্রতিবাদ আমরা জানানোর পরে আমাদের এই স্বাধীনতা আসলো। আমরা ইংরেজ থেকে মুক্ত হওয়ার জন্য এই যুদ্ধ করেছি, উলামায়ে কেরাম আন্দোলন করেছে, কিন্তু এই যুগে এসে এই নেশনগুলো সেই দেখা যায় ব্রিটিশদেরই গোলামি করছে, পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। আপনারা দেখুন, ব্রিটিশরা চেয়েছিল কি? আমাদের থেকে ধর্মকর্ম উঠিয়ে দিতে। ব্রিটিশরা চেয়েছিল কি? তাদের মগজ মতো আমাদেরকে পরিচালনা করে শিক্ষানীতি, রাজনীতি, ধর্মনীতি সমস্ত জায়গায় তাদের যে প্রভাবটা খাটানোর চেষ্টা করেছিল, সেটাই ছিল তাদের মূল প্রচেষ্টা এবং তার থেকে তাদের ফায়দা হাসিল করা। আজকে এত বছর পরেও আমরা মুসলমান কি তাদের থেকে মুক্ত হতে পেরেছি? পারি নাই। আজকে দেখুন, তারা যেই কাজটা করছে সেই কাজটাই আমরা করছি, তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা করছি, তারা যে কাজটা করছে আমাদের মনে হয় ওইটাই মনে হয় আধুনিকতা। আজকে বাংলার মুসলমান যুবকরা সেই আধুনিকতাকে ধরতে গিয়ে আমাদের মুসলমানদের যে ঐতিহ্য সেগুলো সব হারিয়ে ফেলেছে। আজকে মুসলমানদের যে গর্ব, আমরা
আমরা মুসলমান এতটাই বোকা যে এখন নির্বোধ হয়ে মনে করছি আমরা মনে হয় আধুনিকতা থেকে পিছিয়ে গেছি, কিন্তু আমরা এতই বলে গেছি যে মুসলমান মানেই হচ্ছে প্রকৃতপক্ষে আধুনিকতা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর অনুসরণ বাদ দিয়ে দিয়েছি, রাসূলের অনুসরণ বাদ দিয়ে দিয়েছি, তার পরিবর্তে এমন এক নীতিকে আমরা গ্রহণ করেছি যেই নীতিকে গ্রহণ করলে আমাদের ধ্বংস অনিবার্য।